আপনি কি মায়াপুর যেতে চান কিন্তু সময় এবং দূরত্বের অভাবে তা হয়ে উঠছে না? মন খারাপ করবেন না। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পা রাখলে আপনার মনে হবে আপনি মায়াপুরেই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আমি আজ চলে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত, যাকে অনেকেই বলে আমাদের উত্তরবঙ্গের মিনি মায়াপুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আছি তপনের রাধা গোবিন্দ মন্দিরে। আমাদের বাড়ির একদম কাছেই যে এত সুন্দর এক টুকরো মায়াপুর লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। তা চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতা আপনাকে গ্রাস করবে। সত্যি বলছি, এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনার মনের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। এই মন্দির ঠিক মায়াপুর ইস্কন মন্দিরের আদলেই বা সেই ধাঁচেই নির্মাণ করা হয়েছে। এখানকার কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের গায়ে খোদাই করা ভগবানের বিভিন্ন অবতারের কাহিনী আপনাকে আধ্যাত্মিকতার এক নতুন স্তরে নিয়ে যাবে। আমি যখন পৌঁছালাম দেখলাম সেখানে বেশ ধুমধাম করে একটি অনুষ্ঠান চলছে। কারো হয়তো বাচ্চার মুখে ভাত বা অন্নপ্রাশন। এখানে কিন্তু এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, এই মন্দিরে আসলে এখানকার মহাপ্রসাদ খেতে ভুলবে না কিন্তু, যা অসম্ভব স্বাদ, যা আপনাকে মায়াপুরের কথা মনে করিয়ে দেবে। ওই দেখো, বলতে বলতে ওখানে কিন্তু প্রসাদ বিতরণের কাজও শুরু হয়ে গিয়েছে। এই যে দেখছো, এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। আর এটি হচ্ছে মূল মন্দির গর্ভগৃহ। আর ঠিক মূল মন্দিরের দু সাইডে দুটি আরও মন্দির রয়েছে। এবার চলুন সরাসরি প্রবেশ করি মূল মন্দিরের গর্ভগৃহে। বিশ্বাস করুন, আমি এক ফোঁটাও বাড়িয়ে বলছি না। যখন আপনি রাধা গোবিন্দর সেই অপরূপ শান্ত মূর্তির দিকে তাকাবেন, আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলবেন। এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাবেন আপনি। সময় ঠিকই চলে যাবে, কিন্তু আপনি ওখানেই বসে থাকবেন রাধা গোবিন্দর মুখের দিকে তাকিয়ে। এতটাই মায়া ভরা মুখ। ঠিক তার পাশেই রয়েছে মায়ের মন্দির। এখানকার মূর্তিটিও অসম্ভব সুন্দর, যা দেখলে ভক্তি আর শ্রদ্ধা মাথা নত হতে বাধ্য। আর তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির বা ভোলে বাবার মন্দির। আপনারা যদি ভাবেন একদিনের জন্য কোথায় যাবেন, আমি বলবো তপনে একবার এই রাধা গোবিন্দ মন্দির থেকে ঢু মেরে যেতে পারেন। বিশ্বাস করুন, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, তপনের এই রাধা গোবিন্দ মন্দিরের আরেকটি বিশেষত্ব এবং বিখ্যাত উৎসব হলো এখানকার রথযাত্রা, যার জন্য দূর দূরান্ত মানুষ ছুটে আসে। ধুমধামের সঙ্গে এখানকার রথযাত্রা কিন্তু পালন করা হয়। আমারও ইচ্ছে রয়েছে কোনো এক সময় যদি সময় এবং সুযোগ হয়, এখানকার রথযাত্রাটি আপনাদের মাঝে তুলে ধরবো। এই রথযাত্রায় প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের ভিড় হয়, কারণ এটি কিন্তু দক্ষিণ দিনাজপুরের একটি অন্যতম রথযাত্রাও বটে। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট তপন ডায়েরি। কেমন লাগলো আজকের এই মিনি মায়াপুর ভ্রমণ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।